তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যে আমরা জানবো ডিইউ টেকনোলজি ইউনিটের দেখো সাবজেক্ট চয়েস, মেরিট এবং মেরিট লিস্ট দেওয়ার পরে তোমাদের যে ভাইবে হবে এ সম্পর্কে তিনটে বিষয়। তো চলো শুরু করা যাক। তো দেখো সাবজেক্ট চয়েস, ঠিক আছে, সাবজেক্ট চয়েসে যদি আমরা আসি তো কত পর্যন্ত যাবে, ঠিক আছে। তো দেখো তোমাদের মেরিট দেখা যায় 510 পর্যন্ত টানতে পারে, ঠিক আছে। তো 510, ঠিক আছে, প্রথম ধাপে। কারণ কি? কারণ তোমার দেখা যায় যে এটা এটা মেরিট দিতে তো তোমার সাবজেক্ট চয়েস দিতে তোমার টাকা লাগে না। তো অনেকেই দিয়ে রাখবে, তো দেখা যায় অনেকেই ভর্তি হবে না। তারপর দেখবে সেকেন্ড মেরিট, যখন সেকেন্ড মেরিট দেবে তখন দেখবে যে তোমার চলে আসবে, ঠিক আছে, অনেক দূর চলে যাবে, ঠিক আছে। আবার দেখা যায় সেকেন্ড মেরিটের পরে অনেকে ভার্সিটির বিভিন্ন চান্স পেলে অনেকে ভর্তি হবে না, ঠিক আছে। তো দেখা যায় লাস্ট পর্যায়ে 1000 থেকে 1100 পর্যন্ত এবার যেতে পারে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার করে দেখা যায় 1300 পর্যন্ত গেছে, বাট এবার শেষে হয় 1000 থেকে 1100 পর্যন্ত যেতে পারে, বাট আশা ছিল না তোমরা যারা আছো, ঠিক আছে। তো দেখো এবার কোনটা প্রায়োরিটি পাবে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে, হোম নাকি তোমার ভার্সিটি নাকি তোমার সাবজেক্ট। দেখো তো হিউজ পরিমাণ ময়মনসিংহ স্টুডেন্ট এখানে চান্স পায়। উত্তর অঞ্চলের যারা আছে তাদের মেয়েকেই ভালো হবে যদি বাসার হিসাব করি, আর মধ্য অঞ্চলের জন্য ফেক ভালো হবে, আর দক্ষিণ অঞ্চলের জন্য বেগ ভালো হবে বাসার হিসাব করলে। আর ভার্সিটি হিসাব করলে কি মেঘ ভালো, ফেক ভালো নাকি বেগ ভালো, ঠিক আছে। তো তিনটেই ভালো। তো টিচার দেখো তোমাদের কিন্তু চেঞ্জ হয়, মেক ফেক বেগ টিচার কিন্তু চেঞ্জ হয়, বাট মেকে দেখা যায় অনেক আগে প্রতিষ্ঠিত প্লাস প্রফেসর বেশি, ঠিক আছে। আর ফেক তারপরে প্রতিষ্ঠিত হয়, তারপরে দেখো বেক তারপরে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তো এই দিক থেকে হিসাব করলে মেক, তারপর ফেক, তারপর বেক। বাট তোমার দেখো এবার সাবজেক্ট কোনটা ভালো, বাট তিনটেই কিন্তু ভালো, তোমার মেক ফেক বেক তিনটেই ভালো তোমার। তো দেখো সাবজেক্ট সিএসসি ত্রিপলি নাকি সিভিল নেবে, ঠিক আছে। তো দেখা যায় সিভিল কিন্তু বেকে সবসময় টপ করে, 3 কলেজের মধ্যে বেক কিন্তু সবসময় টপ করে, ঠিক আছে। তো চাইলে তুমি সিভিল নিতে পারো, আর তোমার যদি সিএসসি নেওয়ার ইচ্ছে থাকে, ঠিক আছে, ম্যাথ প্রচুর পরিমাণে করার ইচ্ছে থাকে, তো সিএসসি নিতে পারো। ত্রিপলি একটু কঠিন, বাট ত্রিপলিও নিতে পারো, ঠিক আছে। তো এটা তোমরা নিতে পারো, যেটা ভালো লাগে তোমাদের। আর মেরিট দেখো, মেরিট তোমাদের কত, প্রথমে একটা বললাম তো মেরিট দেবে একটা, দুইটা, তিনটে, সর্বোচ্চ 4টা দিতে পারে বা 5টা এমনকি দিতে পারে। তো দেখা যায় শেষ পর্যন্ত 1100, লাখ ভালো থাকলে 1300 পর্যন্তও যেতে পারে, ঠিক আছে। তো ভাইবা তোমাদের সাবজেক্ট চয়েসের মেরিট দেওয়ার পরে তোমাদের কি ভাইবা দিতে হবে একটা। তো ওইখানে আর কি কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, হয়তো ঢাকা ইউনিভার্সিটিও ভাইবা অত ম্যাটার করে না, ভালো শার্ট পরে যাবা, ঠিক আছে। তো দেখো সাবজেক্ট সিএসসি ত্রিপলি নাকি সিভিল, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। তো সিএসসি ত্রিপলি বা সিভিল এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে, বাট 3 কলেজেই সাবজেক্ট ভালো, ঠিক আছে। তো দেখো টিচার আমাদের টিচাররা কুয়েট বা রুয়েটের টিচার, তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি, বিভিন্ন ভালো জায়গা থেকে পড়াশোনা করা টিচার। স্টুডেন্ট আমাদের ভালো জায়গা থেকেই ঢাকা কলেজ, তারপর ঢাকা সায়েন্স কলেজ বা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, তারপর বিকারুন্নেসা নেটরডেমের ছিল, ঠিক আছে। তারপর ল্যাব ফ্যাসিলিটিও ভালো 3 কলেজে, লেটেস্ট ফ্যাসিলিটিগুলো পাবে তোমার এখানে, যেহেতু গভ প্রতিষ্ঠান। আর ফিউচারও ইনশাল্লাহ ভালোই হবে তোমার। বলা যায় যে তুমি যদি ফিউচারে তোমার জব পরীক্ষায় তুমি যদি ভাই ভালো করো, তুমি যদি রিটেনে ভালো করো, ঠিক আছে, তারপর যদি তুমি পিলিতে ভালো করো বা রিটেনে ভালো করো, তারপর যদি ভাইভাই ভালো করো, ঠিক আছে। তো দেখা যায় যে তোমার তাহলে তুমি যদি জব প্রিপারেশন নিতে পারো পড়াশোনার পাশাপাশি, দেখা যায় যে ভালো করতে পারবা তুমি, যদি তুমি চেষ্টা থাকে, পরিশ্রম থাকে, ঠিক আছে। আর সিজিপিএ আমাদের বেকে সবসময় সিভিলে সিজিপিএ 3.98, 3.83 এরকম থাকে, বেক সবসময় টপ করে সিভিলে। আর ত্রিপুলিও সিএসসি, তো সিএসসি ভালো হয় দেখো। ত্রিপুলি বা সিএসসিতে ঢাকা ইউনিভার্সিটি সরাসরি কোশ্চেন করে, তাদের যেহেতু ডিপার্টমেন্ট আছে। তো এই কারণে একটু তোমার ঝামেলা হয়। আবার 3 কলেজ খাতা দেখে তোমার প্রথমে একটা কলেজ দেখবে, তারপর একটা কলেজ দেখবে। তারপরে যদি তোমার মার্কেট ডিফারেন্স 14-এর বেশি হয়, তারপরে দেখা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু খাতা দেখে, ঠিক আছে। তখন দেখা যায় মার্কেট ডিফারেন্স হয়। বাট সিএসসি বা ত্রিপলিতে ঢাবি কোশ্চেন করে থাকে, বেকে সিভিল মডারেশন করার জন্য অন্যান্য ইউনিভার্সিটির কাছে কোশ্চেন দেয় ঢাকা ইউনিভার্সিটি। তো সিভিল ভালো সাবজেক্ট, আর সিএসসিও তো ভালো সাবজেক্ট, বাট বেকে কিন্তু সিএসসিটা নেই, বেকে আছে ত্রিপলি। তো দেখো আমি তোমার দিয়েছিলাম কি, দেখো আমি তোমার প্রথমে সিভিল দিয়েছিলাম, প্রথম সিভিল ফেকের দিয়েছিলাম, তো ফেকের সিভিল দিয়েছিলাম আমি, ফেকের সিভিল, ঠিক আছে। তো ফেকের সিভিল দেওয়ার পর আমার আসলে বেকের সিভিল, এরপর আমি মাইগ্রেশন অফ করে দিই, যেহেতু আমার বাসা বরিশাল। তো বেকের সিভিল দেই। তো এরপর আমি দিয়েছিলাম তোমার কি তোমার সিএসসি গুলো দিয়েছিলাম, ফেক বা মেকের, তারপর ত্রিপলি। তো ত্রিপলি দিয়েছিলাম আগে, বেকের, ফেকের, মেকের, তারপরে সিএসসি গুলো দিয়েছিলাম। সবার শেষে আমি মেকের, সিএসসি, ত্রিপলি আর সিভিল দিয়েছিলাম, যেহেতু মেক আমার বাসা থেকে অনেক দূরে, ঠিক আছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, মেরিটের দিকেও খেয়াল রাখবা, মেরিট অনুযায়ী হয়তো সাবজেক্ট আসবে, ঠিক আছে। মেরিটের অনুযায়ী মেরিট, তো মেরিটের দিকেও তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। মেরিটের দিকেও তোমাদের খেয়াল রাখতে হবে, সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে মেরিটও মাস্ট কিন্তু, ঠিক আছে। এই হোম ভার্সিটি সাবজেক্ট এর পাশাপাশি মেরিটও তোমার মাস্ট। তো এই গেল, ভালো থাকবে সবাই আশা করি। তো ধন্যবাদ সবাইকে।